গুরু নিরামিষ শেষে আপনাদেরকে সুস্বাগতম। আজকের রেসিপি কুজি পোস্ত। এরকম করে কুজিগুলো কাটবেন, একটা মাঝখান থেকে ফালি দেবেন, এরকম মাঝখান থেকে অর্ধেক করবেন, তারপরে এরকম ট্যাক্সাভাবে কাটবেন, একটু সোজাসুজি কাটবেন, একটু ব্যাকা করে কাটবেন। আর একটা দেখিয়ে দিচ্ছি কাটাটা, দুর্দান্ত লাগে খেতে। এক থালা ভাত খেয়ে ওঠা যায় এই কুজি পোস্ত। এরকম কুজিগুলো কেটে নিয়েছি। এরকম করে কড়াইতে 2 চামচ সর্ষে তেলে করবেন এই রেসিপিটা। সর্ষে তেল দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো তেল দেবেন। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, কুজিটা দেবো ছেটাবে, একটু নুন দিয়ে দিলাম, একটা গোটা আলু সিদ্ধ করে নিয়েছি, সেই আলুটা ছাড়িয়ে দিচ্ছি। দেখাচ্ছি কখন দেবেন আপনারা। এই একটা আলু লাগবে, এই এত বড় আলু লাগবে না, অর্ধেক দেবে। একটু ভাজা ভাজা করে নেবেন। এত সুস্বাদু এই কুজি পোস্তটা বলে বোঝাতে পারবো না। এরকম করে গেটারে ঘষে দিয়ে দেবেন। এবার জল দিয়ে দেবো, কুজিয়ে একটু শক্ত থাকে, একটু জল দিয়ে দিই, একটু সিদ্ধ হোক, তারপরে পোস্তটা বাটতে যাচ্ছি, বেটে এর মধ্যে দিয়ে দেবো। পোস্তটা এরকম করে বাটবেন। পোস্তর মধ্যে কিন্তু কোনো বাদাম দেবেন না, আপনারা ঝাল করে 2টো লঙ্কা দেবেন। তরকারিটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে। আমি পোস্ত সবসময় শিলনোড়ায় বেটে করি, মিক্সিতে করলে ভীষণ একদম পোস্তর কোনো থাকে না, মনেই হয় না পোস্ত বাটার দিয়ে করেছি। হয়ে গেছে, দেখুন কি সুন্দর বেটেছি। শিলে পাটলে একটু দানা দানা থাকে, খেতে ভালো লাগে, আর মিক্সিতে একদম মিশে যায়, সেই জন্য মিক্সির পোস্ত বাটাটা ভালো লাগে না এই তরকারিটায়। বাচ্চারা কুজি খেতে চায় না, এইভাবে করবেন, বাচ্চারা টকটক করে খেয়ে নেবে। পোস্তগুলো দিয়ে দিলাম। আমি পোস্ত দিয়ে কষাই না, কাঁচা পোস্তটা দিয়ে দেবে, পোস্ত খেলে ভালো ঘুম হয়। আপনারা পোস্তে হলুদ যদি না খান তাহলে হলুদটা দেবেন না। একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দেবেন। একটু
অত কাঁচা তেল ছড়িয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো পোস্তর গন্ধটা একটু মাখা মাখা করে। আমার রেসিপিটা হয়ে গেছে। একটু বাকি আছে, এই সাইডে করে একটু লঙ্কা, পোস্তের লঙ্কা দিতে ভুলে গেছি, একটু সাইডে করে লঙ্কা দিয়ে দেবো। আগে শাশুড়ির তরকারিটা তুলে নিয়েছি, উনি ঝাল খান না। রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমি রেসিপিটা তৈরি করলাম ভারতী সমাদ্দার। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।